নামে একটা গ্রামারও আছে আবার। এই থ শব্দের অর্থ আপনারা অনেক আগে থেকেই পারেন। থ মানে হলো আরো। শিনকিয়ং সুদা, এর অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, যত্ন দেওয়া, যত্ন দেয় না, যত্ন নেয়, যত্ন নেওয়া। আর দোরো খাদা, এই দোরো খাদা যে শব্দটা, এই শব্দটা হচ্ছে গিয়ে আপনার, আমরা আমরা যারা টোটাল মানে মানে একটু ইংরেজি পড়ছি, আমরা একটা শব্দ পড়ছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স, একটা বাক্য পড়ছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা কি জানি, আদেশ দেয়, উপদেশ দেয়, অনুরোধ দেয়, নিষেধ করে, তখন এটা কি সেন্টেন্স বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। হ্যাঁ, তো এই দোরো খাতার যে গ্রামারটা, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর কিছু না। আর এই যে যা শব্দটা যে আছে, এটা আমি টপিক পড়তে এসে শিখছি। কেউ বলতে পারবেন এই যা দ্বারা কি বোঝায়? ভাই স্ক্রিন তো শেয়ার হয় নাই। আমাদের হয়েছে, আপনার সমস্যা এটা বলার ভাষা, এটা মানে বললে মানে দেখ এরকম কিছু। এখন প্রথমত কোরিয়ানরা এগুলো বলার জন্য বলে, একজন বললেন, তবে এটার একটা সুন্দর ব্যাখ্যাও আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা ইংলিশে একটা শব্দ জানি, লেট, লেটস গো, চলো যাই, চলুন যাই, লেটস ডু, চলুন করি, ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তো এই যা দ্বারা বোঝায়, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সরি, এই যা দ্বারা লেট বোঝায়, লেট কোরিয়ান ভাষায় ওরা লেট না বলে, ওরা বলে কি যা। মানে একসাথে যদি কিছু করতে চান, বা চলেন এটা করি, চলেন ওইটা করি, হাবি যাবি, এরকম প্রস্তাব যদি আপনি কাউকে দেন, তখন ওরা এটা এখানে যা ব্যবহার করবে। ঠিক আছে, আমি ইনশাল্লাহ 14 তারিখ থেকে কারিশমাটিক ভিডিও গুলা শুরু করবো নিজে নিজে, মানে যেগুলো আমি শিখলাম এই কয়দিনে, 1 মাস পরিশ্রম, 1.5 মাস পরিশ্রম করে। তো এই যা দিয়ে আমি অনেকগুলো বাক্য বানাইছি, যেহেতু চলে আসলো মুখের চোখের সামনে, এই জন্য বললাম। তাহলে আমরা একটু শিখি ভাই। এই থ মানে হলো আরো, শিনগিয়ং সুদা মানে যত্ন নেওয়া, মুখস্থ করেন। শিনগিয়ং সু মানে যত্ন নেওয়া। আর দুরো খাদা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। আর যা দ্বারা লেট বোঝাচ্ছে যে চলুন আমরা একটা কাজ করি, আমরা আর একটু মনোযোগ দিই আমাদের কাজে। এই আর কি। তো এখন আমরা কিছু পশুর নাম শিখি। আমরা যখন খুব ছোট ছিলাম তখন মুখস্থ করতাম, কাউ মানে গরু মুখস্থ করতাম না, টাইগার মানে ভাগ, হ্যান মানে মুরগি, মুরগ, এভাবে পড়তাম। ঠিক সেম ভাবে একদম বাচ্চাদের মতো আমরা হচ্ছি কয়েকটা শব্দের অর্থ শিখি। যেমন ধরেন, এই শব্দকোষের যে মানে এই এর যে শিরোনামটা আছে, শব্দকোষ 1 এর শিরোনামটা আছে, এটা হলো সুখ সানব। এই সুখ সানব হচ্ছে পশুপালন শিল্প। সুখ সান অব, পশুপালন শিল্প। তো চলেন আমরা কিছু পশু পশু পেলে আসি। তো এখন আচ্ছা, আমরা এই যে থাক মানে যে মুরগি, এটা আমরা অনেক করছি না? হ্যাঁ, থাক ফুল মগজিম আছে ও, এটার বাংলা অর্থ কি হলো আমি যে বললাম? থাক ফুল মগজিম আছে ও, বলেন তো কেউ এখানে বাংলাটা কি হলো? মুরগির মাংস খাবেন না এরকম। মুরগির মাংস খেয়েছি, মাংস খাবো না। মুরগির মাংস খাবো না এরকম হবে মনে হয়। থাক ফুল মগজিম আছে ও, রাইট। এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে জিমা আছে, মগজি আছে ও। এখন একজন বলছেন মুরগির মাংস খাবো না, আরেকজন বলছেন মুরগির মাংস কি জানি বলেন শুরুতে আছে, যাই হোক সবই সঠিক, সবই সঠিক। মানে ধরেন এটা ওদের ভাষা, তো আমাদের বাংলাটা আমাদের মধ্যে করে মিলাইতে হবে আর কি। তবে প্রথমত আমি বলছি যে থাকবুল মগজিম আছে ও, জিমা সেও, জিমার শেষে সেইও আছে। তার মানে হচ্ছে যে মুরগির মাংস খাবেন না, খাবেন না। আচ্ছা,
এখন এখানে মুরগির মাংস আবার কি গগি। এখন থাকুল গগি মগজি মাসি, আমি কিন্তু এটা বলি নাই, বলছি না, কিন্তু এখানে এটা উচ্চ আছে। এটা বাংলায় না নিয়ে আসলে মুরগি খাবেন না, এটা কিরকম মিলে, এটা হয়তো আমরা খাঁটি বাংলায় বলি আর কি। তাহলে থাক মানে যে মুরগি, এটা তো সবাই জানেন তাই না? এটা অনেক জন্ম ধরে আপনারা জানেন। এই মাল মানে যে কথা, মাল মানে যে ঘোড়া, এটা এই জন্মে কতবার শুনছেন বলেন? বহুবার শুনছেন। তাহলে এই দুইটা শব্দ এই পৃথিবীতে বহুদিন ধরেই আপনি জানেন যে থাক মানে মুরগি, মাল মানে কি ঘোড়া। তাহলে এখানে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে এই দুইটা শব্দ আপনার আগে মুখস্থ। আর একটা শব্দ আছে ওরি মানে হাঁস। হ্যাঁ, ওরি মানে হাঁস, ইউরি মানে রান্না করা, আবার ইউরি মানে কাজ, আবার ইউরিসা মানে রাঁধুনি। তো ওরি মানে হলো হাঁস। তাহলে থাক, মাল, ওরি, এই ওরি মানে কি হাঁস। এই শব্দগুলো আমরা হচ্ছে গিয়ে যে অনেক আগে থেকেই জানি, তাই না? আপনার ইয়াং ভেড়া, এটাও একটু মনে রাখা যায়। ভেড়াটাকে একটু ইয়াং না, ইয়াং ভেড়া, ইয়াং ভেড়া। আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আমরা একটু আগে একটা শব্দের অর্থ শিখছিলাম, সিনগিয়ং সুদা। শব্দের অর্থ যত্নবান হওয়া, মনোযোগ দেওয়া, শিখছিলাম না? সিনগিয়ং সুদা, যত্নবান হওয়া, মনোযোগ দেওয়া, সিনগিয়ং সুদা একটু আগে শিখলাম। তারপরে আরো একটা শব্দ শিখলাম, সুকসানব, পশুপালন শিল্প। তাই শিখছি না? সুকসানব মানে কি পশুপালন শিল্প। এখন এসে আমরা যেটা শিখলাম, তারপর হচ্ছে ইয়াং, তারপর হচ্ছে মাল, তারপরে ওরি, এইগুলো আমরা শিখলাম। শিখার পরে এখন একটা কাজ করি, আমরা প্রথমে যেহেতু মুরগি শিখছি, চলেন আমরা মুরগি পালন শিখবো। এখন মুরগি পালনের বলে ইয়াঙ্গি, বলেন কি বলে? ইয়াঙ্গি। আপনি আপনার ব্রেনে সবসময় এরকম একটা সিকোয়েন্স অনুসারে, অর্থাৎ একটা ডিসিপ্লিন আকারে সাজিয়ে রাখবেন। যেমন যখন আপনি মুরগিটা শিখতেছেন, থাক মানে মুরগি, তখন মুরগি পালনটারে আবার কি বলে? ইয়াং গিয়ে, এটার সাথে সাথে মনে রাখবেন। তারপরে আপনি শিখলেন ভেড়া, ঠিক আছে, ভেড়ার সাথে গোয়ালঘরটা মিলবে। আচ্ছা, তারপরে হচ্ছে পুরি, হাঁস, এগুলো আমরা শিখছি। এখন সগুগি, স মানে হলো গরু। স মানে কি? গরু। স মানে বলুন কি? গরু। সগুগি মানে কি? গরুর মাংস। গরুর মাংস সবচেয়ে পছন্দ করি, এটার কোরিয়ান করেন তো কেউ? 외국이 너무 좋아요. 외국이 가장 좋아요. আরো কেউ কেউ বলেন। 고기 너무 좋아요. 소고기를 너무 좋아요. 가장 좋아요. 제일 좋아.
দেখছি জীবনটা শেষ হয়নি বলা হয়েছিল করে মানুষই তো বাঁচে না হঠাৎ কইছে রাবিউল ফের আমি দুইটা মিনিট লইছি বুঝছা সাইড বাই আইবো বুঝছা ভাই হে ভাই নিঃশ্বাস খরাই গেছে ভাই তোমার কাছে ভাই টাকা ব্যাপার ফিরি গেছে ভাই ভাই একটু ফিরি খাও না সাইড বাই দোকান খুলে নি ভাই কি যে কষ্টে আছি 30 টাকা ভাড়া দিলাম ভাড়া না দিলে ওই নিতে পানির বোতল এই বৃষ্টি হয়েছে কেটকেটে নিয়ে আসছে তাই পেট কষ্ট হয়েছে নাকি দেওয়া হয়নি আমার হাডি জমালা আছে ওরা তাছাড়া উপায় নেই আমি সকালবেলা গেছি ভাড়া দিয়ে এখন ভাড়া দিয়ে যেটা ইনকাম করছি ভাড়া দিয়েই শেষ বুঝলাম না শরীর না যে হলো বাড়ির কথা মনে হয় মনে হচ্ছে আরো বেশি খারাপ লাগছে আমার 5,000 টাকা দিলে বাইকে ফ্রেশ দেবে তখন বেতনের আগেই
কি রান্না করছে খালা এত সেন্ট কে? ও খালা খিচুড়িতে পোলাও পোলাও সেন্ট কে খালা? খিচুড়ি পোলাও পোলাও সেন্ট কে খালা? মাংসটা রান্না করে রেখে যান, ঝাল ঝাল হয় একটু খাবে। ভাই গিরানো কি এরকম দিচ্ছে কি এরকম শাক? ভাই এই ভিডিও সাথে এরকম দিচ্ছে বাইরে বাইরে বস বাইরে দাও বাইরে দাও মানে করতেছে তোমারই কথা না আমি ভিতরে আইতে আমরা যখন ইয়ে হইব তখন কিন্তু ইয়ে করছি না একটু সময় বাইরে রাখছি এই দিলাম নামাজটা আছে কোথায়? নামাজটা ওটা আবার কি জিনিস আছে? গায়ে দেয় না ইয়ে করে মাথায় দেয় না গায়ে দেয়? এগুলি করবে সাইরিস সাইরিস কই খা 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 সালা সালা সিনেমা কে দিও দিছে কেমন দাও বুঝলে বুঝলে আসে বলতে কি আসবে চুরিলা আলিশ কি দেখছো অন্ধলি অনুরোধ করা সারাদিন খালি তুই করবো
থেকে মিজানো বেড রেস্ট উঠা বলেছে সব রেস্টে পড়ে লাগাল দেখছি তারপর সকালে উঠে গলাতে একটা গামছা জড়বে জড়ে বলুন ভাই ঠিক আছে কথা বাড়াচ্ছে না আপনার দ্বারা কিছু সম্ভব ভাই এই যে সম্ভব আপনার দ্বারাই সম্ভব কিন্তু কি হয়েছে বলা কথা কথা বলতে পারছি না ঠিক আছে আমি কি 100 টাকা যাবো তো একজন না দিতে বাধ্য কারণ বাচ্চারা ডিউটি না করতে পারি ভাই মিন ভাই ভাই দুটা কাম দিয়ে হারা দিন বিড়ি সবা দেখতে রে ভাই খাইছি বিড়ি খাইছি একটু পর পর মনির ভাই রে মনির ভাই টাকা দেন এই উনি গুরু ছায়া এই ফার্স্ট টাইম আমার মনে হয় যে এরকম ইয়ে হয়েছে আমার লাইফে আমি মনে হয় তো এই আমাদের নাকি নাকি রাজে তো এই ধরনের কথা কিন্তু বলে এটারে বলে এই গলঞ্চ যে এখন আমি কি করি সবিকা সাহেব জিনান বনে কতবারে হাকুন পরিবর্তন করা সারিও মারিয়া সারিও মানে পশু খাদ্য আর মাল মানে কথা পশু খাদ্যের কথা সবিকা আপনারা আর দুঃখের কথা কি বলবো গতবার যে পশু খাদ্যগুলো পরিবর্তন করলাম এগুলোর কথা আপনার এখন কেমনে বলি সোহান্তে গরুর জন্য ঝাল ভালো আনমানুন খত খাত্তা এখানে একটা গ্রামার ব্যবহার করা হয়েছে নন্দত খাত্তা যে গরুর জন্য এগুলো মনে হচ্ছে সঠিক না করিও তাই নুগিয়ব জুম আং বিএসও জাতীয় কৃষি সমবায় ফেডারেশন থেকে জৌগ আলোটা নাওয়াত দাগু বলায় এই যে দাগু হাদা গ্রামার আমরা যে এটা শিখেছিলাম 38 অধ্যায়ের 2 নম্বর গ্রামার এসো এই কারণে ফাক্কু সিংহ জানাই ওরাও গ্রামার জানেনি তো এই কারণে পরিবর্তন করছি জানেনি তো তখন জৈন আজর্শী বলতেছে শোষণ হাগিলে সুপারিশটি মিথ্যু বিশ্বাস করেছি এবং একবার ব্যবহার করে নদী দেখেছি অনুরোধ আজ কাজী পেট পর্যন্ত ইরক্ষে এভাবে উল্লুক হেজিকো এইভাবে ফুলে গিয়েছে ফুল্লুক মানে ফুলে যাওয়া এইভাবে ফুলে গিয়েছে এবং গাছুদো গ্যাসক মানি বেশি মানে পরিবর্তন পূর্ণ সা মানে মূল শব্দ এখানে নটা আছে নগদ খাদ্য নামার গ্যাস পুরোপুরি হয় তখন সুবিকা বলতেছে পুরো মত্তকে হাজিও তাহলে এখন কি করবেন তখন আদর্শী বলতেছে উষণ প্রথমত আমুক খাদ্য মানে কোনো কিছু মগিজি মাল করেছে যে মানে নেগেটিভ শব্দ কোনো কিছু খেতে দিবেন না এবং সু হিসাব ফুল লইয়া গেছ পশু ডাক্তারকে ডাকতেই হবে সু মানে কি গরু সু হিসাব মানে গরু ডাক্তার মানে পশু ডাক্তারকে কি করতে হবে ডাকতেই হবে ফুল লইয়া ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝাচ্ছে আমি পরে বোঝাচ্ছি গ্রামার গো এবং আফুরুনুন এই আফ মানে সামনে আর উরোদা একটা গ্রামার পরে বোঝাচ্ছি আগামীতে আরো সিনকিং সুদ্র খাজা আগামীতে চলেন আমরা আরো কি দেই মনোযোগ দেই
সুদূরী গরুগুলোর কোসাঙ্গুল কষ্ট মানি বেশি আনগত খাত্তা। হিউ হিউ দিয়ে বোঝাচ্ছে যে গরুগুলোর খুব কষ্ট হইলো মনে হচ্ছে। ওকে, এখন আমি গ্রামার সহ বলে দিচ্ছি। ইগল হচ্ছি, এখন আমি কি করি? সাহেব ছিনান বনে কতবারে ফাক্কুন পরিবর্তন করা সারিও মারিয়া পশু খাদ্যের কথা। সোহান্তে গরুর জন্যে ঝাল ভালো আন মাত মানে সঠিক না, আন মানে না, মাত মানে সঠিক। এখানে বাচ্চিম আছে, এই জন্য নুনগত খাত্তা বসছে। আমরা জানি নুনগত খাত্তা দ্বারা কি করা বোঝায়, মনে হয় বোঝায়, অনুমান করা বোঝায়। অনুমানটা 50%, যে মনে হয় যে এই কারণে এটা হয়েছে, মানে এগুলো এটা গরুর জন্য উপযুক্ত না। তখন সবিকা বলছে ঘুরেও তাই নুং হিয়ব জুঙাং হয়ে স জাতীয় কৃষি সমবায় ফেডারেশন এসো মানে থেকে ঝুং গ ভালোটা না ওয়াদ দাগো বলার কারণে, না ওয়াদ দাগো, দাগো মানে বলা, হ্যাঁ, আর না ওদা মানে আশা নতুন, এটা দুইটা দ্বারা বুঝাবে, বলা বুঝাবে পাস্ট টেন্সে, যে বলেছিল এসো এই কারণে ফাক্কুশিনগ পরিবর্তন করেছি জানাইও, জানেনি। জানাইও মানে কি, জানেনি তো, পাস্ট টেন্সে আছে। সুসন হাগিলে সুপারিশটি মিথ্যা বিশ্বাস করা, তা পাঠ গেছে। মিথ্যা বিশ্বাস করেছি এবং আনবন একবার ব্যবহার করে ফোয়ান মন্দে দেখেছি। যে খোদা মানে দেখা নিচে সাংশিয়ত পাস্ট টেন্স আছে। অনুরণ আজ সে কাজী পেট পর্যন্ত ইরক্ষে এভাবে ফুল্লক আজিগো ফুলে গিয়েছে এবং গাছতুদ গ্যাসও মানি বেশি সানগত খাত্তা পরিপূর্ণ। এই যে সানগত, এই ছায়া নিচে বাচ্চিম না, এই জন্য নগদ খাত্তায় আসছে। করম তাহলে অত্যক্ষ হাতিও, তাহলে এখন কি করবে বলছি। কুশন প্রথমত আমুক তত্ত্ব কোন বিষয়, মানে বিষয় আমরা জানি, এখানে তার বিষয় হবে না, মানে কোনো কিছু মগি মানে খাবার দেওয়া, মগিজি মালগো খেতে দিবেন না, এবং কি হয় নাই হিসাব হতো পশু চিকিৎসককে উল্লইয়া গেছ, উল্লইয়া গেছ ডাকতেই হবে করিগো, এবং আফরনন সামনে আরো সিনগিয়ং সুদূর খাজা, সামনে আরো কি হন ভাই, মনোযোগী হন। সুদূরী গরুগুলোর কুসাঙ্গুল পরিশ্রম কষ্ট মানি বেশি হানগত খাত্তা, গরুগুলোর কতই না কষ্ট হলো। ওকে, আবার পড়ছি বাংলা সহ। জি, এখন আমি কি বলি, কি করি, তাই চাবেন কেন পড়ার সময়। সুবিকা সাহেব ছিনান বনে গতবারে ফাক্কুন পরিবর্তন করা সারিও মারিয়া পশু খাদ্যের কথা। সোহান্তে গরুর জন্য ঝাল ভালো আনমান্নগত খাত্তা, গরুর জন্য এগুলা কিনা ভালো সঠিক না বা উপযোগী না বলে মনে হয়। করেও তাই নংহিয়ব জুঙাং হুয়েস জাতীয় কৃষি সমবায় ফেডারেশন থেকে ঝৌন ভালোটা নাওয়াত দাগো বলার হেস কারণে ফাক্কুশিনগো জানাইও পরিবর্তন করলাম জানেনি তো। সুসন হাগিল্লে সুপারিশটি মিথ্যু বিশ্বাস করেছি এবং আনবন একবার ব্যবহার করে ফোয়ান মন্দে দেখেছি। অনুরণ আজ ফে কাজী পেট পর্যন্ত ইরক্ষে এভাবে ফুল্লক হাজিগো ফুলে গিয়েছে এবং গাছুদু গ্যাসও মানি বেশি সানগত খাত্তা, গ্যাসও কি পরিপূর্ণ। পুরম তাহলে প্রত্যক্ষে হাজিও কেমনে কি করব, কিভাবে কি করব। কুশন প্রথমত আমুক ভদ্র কোনো বিষয়েও মগেজি মালগো খেতে দিবেন না এবং সুহিসাবত ফুল্লইয়া গেছ পশু চিকিৎসককে ডাকতেই হবে করিগো, এবং আফুরনুন সামনে আরো সিনগং সুদূর খাজা, সামনে আরো মনোযোগী হন, যত্নবান হন, সচেতন হন। সুদূরী গরুগুলোর কোসেঙ্গুল পরিশ্রম কষ্ট মানি বেশি আনগত খাত্তা, গরুগুলোর কি হইলো, অনেক কষ্ট হলো। আরেকবার করতেছি। ইগল জি, এখন আমি কি বলি, কি করি। সবিকা সাহেব ঝিনান বনে গতবারে ফাক্কুন পরিবর্তন করা সারিও মারিয়া পশু খাদ্যের কথা। সুহান্তে গরুর জন্য ঝাল ভালো আনমান্নগত খাত্তা, ভালো সঠিক না উপযুক্ত না বলে মনে হয়। করেও নুংহিয়ব ঝুঙাং হইয়াছ, একটা বড় শব্দ, জাতীয় কৃষি সমবায় ফেডারেশন থেকে যৌন ভালোটা বলা
নাওয়াদ্দাগো বলার রহস্য কারণে ফাকুশিঙ্গ পরিবর্তন করলাম জানাইব জানেন বলছে কুসন হাগিল্লে সুপারিশটি মৃত্যু বিশ্বাস করে হানবন একবার ব্যবহার করে ফন মন্দে দেখেছি অনুরণ আজ পেকাজি পেট পর্যন্ত ইরক্ষে এভাবে উল্লক হ্যাজেগো ফুলে গিয়েছে এবং গাছুদো গ্যাসো মানি বেশি সান কন খাত্তা পরিপূর্ণ মনে হয় বলছে ভূষণ প্রথমত আমুক খাদ্য কোনো বিষয়েও মগিজি মালগো খেতে দেবেন না এবং সুহিসাবুত পশু চিকিৎসককে ফুল্লাইয়া গেছ ডাকতেই হবে কুরিগো এবং আফুরনুন সামনে আরো সিনগিয়ং সুদূর খাজা সামনে চলেন আমরা আরো কি দিই মনোযোগ দেই বা মনোযোগী হই সুদূরী গরুগুলোর কুসেঙ্গুল কষ্ট মানি বেশি খানগত খাতা হয়েছে বলে মনে হয় আজর সিনুন চাচা সারিয়রুল ওয়ে ফাক্কু সয়ো ওয়ে সুইসা ফুরুইয়ো এই ফুরুদা শব্দের অর্থ হচ্ছে ডাকা ফুরুদা শব্দের অর্থ কি ডাকা আচ্ছা এটা যেহেতু চলে আসছে আরেকটা শব্দ শিখিয়ে দিই এই বরুদা বা ফুরুদা শব্দের অর্থ জানেন কেউ গান গাওয়া স্যার গান গাওয়া একটা তো স্যার নুরুদা মানে চাপা স্যার এটা নুরুদা মানে ডাকা স্যার এটা নিচেটা তো ডাকা এই যে এটা হচ্ছে ডাকা এটা 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 ডাকা যে সমস্যার আচ্ছা কারণে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা মানে হলো ডাকা আর যদি বানানটা এরকম থাকে রুদা না 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 এটা হবে না মানে আমার কাছে যতটা মনে হচ্ছে আর কি আমি ততটাই বললাম এটা আমি পড়ছিলাম এটার মানে হলো নীল নীল রুদা এর বানানটা ভুল হইতে পারে আমি জানাবো কালকে রুদা নীল আচ্ছা তাহলে আমি আপনাদেরকে এই বাকি প্যাসেজটা আগামী শুক্রবার পড়াবো ইনশাআল্লাহ আমরা কালকে ক্লাস হবে আর হচ্ছে গিয়ে আজকে দুইটা শব্দ শিখলাম নতুন ঠিক না দুইটা শব্দ শিখলাম একটা হলো সেওমনি নতুন মা মানে সৎ মা তাই না মিয়নুরি পুত্রবধূ মিয়নুরি মিয়নুরি মানে কি পুত্রবধূ আর একটা সেওমনি মিয়নুরি আর একটা হলো সেওমনি এই আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম